রাত, সবাই রাত নিজ নিজ ঘরে চলে গেল। যাওয়ার পর এবার সকালবেলা ফজরের আজানের সময় ঘুম থেকে উঠছে। ওঠার পর তিন বন্ধু মিলে নামাজ পড়লো। নামাজ আদায় করার পর মাগুর মাছের মাথা খাবে আনন্দে তিন বন্ধু এক জায়গায় হাজির হলো। যে চালাক সে এখন একজনকে জিজ্ঞাসা করতেছে, দোস্ত বল রাতের বেলা কি স্বপ্ন দেখলি? ও বলতেছে, দোস্ত আমি যত সুন্দর স্বপ্ন দেখছি, আমার মনে হয় না পলাতক প্রধানমন্ত্রী ছেড়ে সজীব অজের চয়ে এরকম স্বপ্ন জীবনেও দেখেনি। কথা শুনতেছেন আমার? তো কি সুন্দর স্বপ্ন একটা দেখছি। কি স্বপ্ন? স্বপ্ন কি দেখলাম, আমি স্বপ্নে শুয়ে গেলাম। শুয়ে যাওয়ার পর হঠাৎ করে আমাকে স্বপ্ন জেগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রাইভেট বিমানে করে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার আতিথ্যতা, তার যে মেহমানদারি, অবাক হয়ে গেলাম। লাল গালিচার সংবর্ধনা দিল। দেওয়ার পর সে দেশের সুন্দরী রমণী দেওয়ার দ্বারা আমাকে ওয়েলকাম স্বাগতম জানালো। সেই রকম 5 স্টার হোটেলের মধ্যে নিয়ে যায়। প্রায় 1000 পদের, বিভিন্ন পদে রান্না করা খাবার তরকারি আমার কাছে পরিবেশন করলো। আমি যেই মাত্র খেতে যাব ওই সময়তে তুই আমার স্বপ্ন ভেঙে দিলি। মাশাআল্লাহ, তোমার পুতিন ডাকে নিয়ে গেছে? হ্যাঁ, আমাকে পুতিন নিয়ে গেছিল, রাশিয়ার প্রেসিডেন্ট। তারপরে দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করে, দোস্ত তুমি কি স্বপ্ন দেখলা? ও তখন বলতেছে, আমাকে এই মাত্র যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, ও আমাকে সংবর্ধনা দিয়ে নিয়ে গেছে আমেরিকার মধ্যে, হোয়াইট হাউসের মধ্যে নিয়ে যাওয়া হলো। আদৌ আপ্যায়ন করতেছে। তুমি তো 1000 পদের, কতগুলো আইটেমের আর কত পদের যে খাবার আমার সামনে পরিবেশন করছে আমি নিজেও জানি না। যেই মাত্র খেতে যাবো ওই সময় তুমি আমার ডাক দিলা। এবার দুই বন্ধু স্বপ্নের বিস্তারিত বলার পর দুই বন্ধু মিলে বলতেছে, দোস্ত তুমি কি স্বপ্ন দেখলা? ও তখন মুস্কি হাসে বলতেছে, দোস্ত রে, তুমি গেছো রাশিয়া, তুমি গেছো আমেরিকা, তোদেরকে এত ডাকলাম তোরা শুনলি না, মাগুর মাছের মাথা আমি খাই ফেলেছি। কথা বুঝাতে পারিনি? ঠিক তদ্রূপ আজকে মুসলমানের অবস্থা হয় এরকম। আমাদেরকে লোভ লালসা এবং মাগুর মাছের মাথা খাওয়ার লোভে ঘুমায় মুসলমানের ঈমান হরণ করতেছে নাস্তিক চারপোস্তাদের দলেরা। আমাদের ঈমান হরণ করতেছে। ঈমান হরণ করতে করতে আজকে শেষ। কেউ বলতেছে খেলা হবে, কেউ বলতেছে পালাবে কোথায়। কথা বলেন না কেন? ইনকিলাব পত্রিকায় দেখলাম যে ডায়লগ দিয়েছে, ও পালাইছে গোয়ায়। কোথায়? আপনারা হুজুর এটা কেমন কথা বললেন? গোয়া এই ভারতের একটা জায়গার নাম। পত্রিকায় ওভাবেই লিখছে যে ওবায়দুল কাদের সাহেব এখন গোয়ায়। আর কথা বলেন না কেন ভাই? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তারা বাংলা নয় পৃথিবীর জমিনে থাকতে পারে না। আগামীতে যারা বলবে তারাও থাকতে পারবে না। এই জন্য সাবধান। ইসলামের কথা বলবো বুকে হিম্মত এবং সাহস নিয়ে, কোন বাতিলের সামনে মাথা নত করার প্রিয়া আরে মোলামার ধর্মপ্রাণ মুসলমানেরা না। সম্মানিত শুধু বলতেছিলাম, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে ওয়াজ করবো, এখন আমার মূল ভূমিকায় আসি। পৃথিবীর জমিনের মধ্যে সবাই বড়দের বন্ধু হতে চায়। এমন কোন মানুষ নাই যে কেউ বন্ধু হতে চায় না। বড় মানুষের যখন আমাদের এলাকায় এমপি ছিল, যিনি ছিলেন, ওনাকে নিয়ে আসার জন্য গ্রামের পার্টি নেতাকে শুরু করে রানীগঞ্জের ফুলজাতা পর্যন্ত তার কি বলবো না পায়ের মধ্যে তেল মাখছে। কথা বলে না কেন? এমনকি ক্ষমতা টিকার জন্য ভারতে যায় সেলফি তুলছে জো বাইডেনের সঙ্গে। কথা বলেন না কেন ভাই? তাহলে বোঝা যায় মানুষ বড়দের সাথে সম্পর্ক রাখার জন্য ব্যস্ত হয়ে থাকে। তাহলে বলেন আল্লাহর সঙ্গে যার সম্পর্ক হবে তার পৃথিবীর মধ্যে কোনো শক্তির সামনে মাথা নত করবে না। এবার আল্লাহ তাআলার বন্ধু কারা, আল্লাহর বস্তু কারা, এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে বুঝাইব। যেহেতু আমরা এখানে